এই প্রথম দক্ষিণ চব্বিশ পরগনার বাইরে থেকে ভোটের লড়াইয়ে সুজন চক্রবর্তী। এবার তার লড়াই দমদমে। পজিটিভ ইম্প্যাক্ট যে আমি বরাবরই হারার সিটে দাঁড়িয়েছি এবং দাঁড়িয়ে দিচ্ছি। বাম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বায়োমেডিক্যালের গবেষক সুজন চক্রবর্তী প্রথমবার বিধায়ক হন 1998 সালে। সেবার উপনির্বাচনে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়কে হারিয়ে বারুইপুর কেন্দ্র থেকে জয়ী হন। 2004 সালে যাদবপুর কেন্দ্রে তৃণমূলের কৃষ্ণা বসুকে হারিয়ে সাংসদ হন সুজন চক্রবর্তী। 2009-এ কবির সুমনের কাছে হারলেও 2016 বিধানসভা ভোটে কামব্যাক করেন তিনি। 2021-এর বিধানসভা ভোটে হারের পর এবার ফের লোকসভার লড়াইয়ে সুজন চক্রবর্তী। এখানে লড়াইটা কি মূলত ত্রিমুখী না দ্বিমুখী, এখন কি মনে হয়? মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলছে দ্বিমুখী অথবা একমুখী। বিজেপি কার্যত লড়াইতে নেই, এটা বিজেপির সমর্থকরাও বুঝতে পারছেন এবং বলছেন। তৃণমূল হারাতে যদি হয় তাহলে বামপন্থী ছাড়া বিকল্প নেই। সুজন চক্রবর্তীর প্রতিশ্রুতি যে দমদমের মানুষের প্রকৃত সুজন হয়ে উঠবেন তিনি, আর সেই কারণেই মানুষ তাকে সমর্থন করবেন, এমনটাই তার বক্তব্য। সিপিএম এর প্রথম সারির নেতা, সুবক্তা হিসেবেও খ্যাতি রয়েছে। যে দমদম একসময় ছিল সিপিএম এর শক্ত ঘাঁটি, সেখানে এবার লড়াইয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সদস্য সুজন। লোকসভার যুদ্ধে তার নজরে তরুণ প্রজন্ম। ইদানিং সিনেমা দেখার সুযোগ আমার অনেক কমে গেছে। নাটক দেখতে আমি এখনও ফাঁকফোকরে চেষ্টা করি এবং দেখিও, যথেষ্টই দেখি। তার সঙ্গে সঙ্গে আমার যেটা খুব পছন্দ হয় সেটা হচ্ছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে আড্ডা এবং সময় কাটানো। এটা দারুণ ভাইব্রেন্স। আর কম বয়সের ছেলে মেয়েদের সঙ্গে কথা বললে না কত জিনিস জানা যায়। আমাদের চাইতে ওদের ইনফরমেশন রিজার্ভটা অনেক বেশি। শনিবার সপ্তম দফায় ভোট দমদমে। 2009 থেকে পরপর 3 বার এই কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন তৃণমূলের সৌগত রায়। এবার কি সেই রেকর্ডে চির ধরাতে পারবেন সুজন? উত্তর মিলবে 4 জুন। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।